আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তির সকল তথ্য আপনাদের জানাই দিব। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের সবচেয়ে বেশি শিক্ষার্থী কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবচেয়ে কম জিপে নিয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকে। তো আজকের এই ভিডিওটা দেখলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টনটা কেমন হতে পারে বা ভর্তির যোগ্যতা কেমন থাকবে সেটা যেমন বলে দিব, পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কোন কোন বইগুলো আপনার পড়া উচিত সেটা সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিব। এজন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম মিলে আলোচনা করব এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বাংলাদেশে সরকারি বা বেসরকারি কলেজ জেলা বা উপজেলা ভিত্তিক প্রায় 2257টি কলেজ আছে এবং এই কলেজগুলোতে আপনি কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাকে কিন্তু চান্স পেতে হবে এবং আপনার এলাকার যে সরকারি কলেজগুলো আছে সেগুলোতেও যদি আপনাকে ভর্তি হতে চান আপনাকে অবশ্যই এই ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু চান্স পেতে হবে। এবং তার ভিতরে সরকারি আছে কয়টি? সরকারি কলেজ আছে 555টি এবং 881টি কলেজে কিন্তু অনার্স কোর্স চালু আছে। তার মানে আপনি 4 বছর যে অনার্স যেটা আছে এই অনার্সে যদি করতে চান আপনার কিন্তু অবশ্যই ভর্তি পরীক্ষায় বসতে হচ্ছে। এই ভর্তির যোগ্যতাটা কত? আপনি যদি ভর্তি পরীক্ষা দিতে চান সেই ক্ষেত্রে এসএসসি 2022 অথবা 23-এর ব্যাচের শিক্ষার্থী এবং এইচএসসি 2024 অথবা 25-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিভিন্ন ধরনের সরকারি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কিন্তু অনার্সে ভর্তি পরীক্ষা আপনি দিতে পারবেন। এবং ভর্তি পরীক্ষার জিপিএ যোগ্যতা হলো বিজ্ঞান বা কারিগরি ভোকেশনাল ক্ষেত্রে এসএসসিতে আপনার লাগবে 2.75 এবং এইচএসসিতে লাগবে 2.50 এবং দুইটা জিপিএ যোগ করে 6 পয়েন্ট হলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। আর মানবিক বাণিজ্য কারিগরি ভোকেশনাল ক্ষেত্রে 2.50 করে এসএসসিতে 2.50, এইচএসসিতেও 2.50, টোটাল 5.50 হলে আপনি আবেদন করতে পারবেন। এবং মনে রাখতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নেয়। যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিতে হবে, যারা মানবিকের শিক্ষার্থী তাদের মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে হবে, যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের বাণিজ্যের ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষার কেন্দ্রগুলো পূর্বে আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের নিকটবর্তী যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রে যেয়ে কিন্তু আপনাকে এই ভর্তি পরীক্ষা দিতে হবে। যদিও যে জিপিএ যোগ্যতা এই জিপিএ যোগ্যতা হলো গত বছরের তথ্য অনুযায়ী এই জিপিএ যোগ্যতার আমরা তুলে ধরছি, বাট এবছরে জিপিএটা কমানোর একটা আমরা গুঞ্জন শুনতেছি। তো জিপিএ যোগ্যতা যদি কোনো ধরনের ভাবে কমায় দেয় অবশ্যই ভিডিওর মাধ্যমে আমরা আপডেট তথ্যটা জানাই দিব। এবং এবছর যেহেতু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসে নেওয়ার একটা প্ল্যান চলতেছে, তো সময় হাতে কিন্তু বেশি নাই, অল্প সময় আছে। এই অল্প সময়ের ভিতরে আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। কারণ ডিসেম্বরে যদি পরীক্ষা হয়ে যায় আপনি যদি প্রস্তুতি না নেন তাহলে কিন্তু চান্স পাওয়াটা সো টাফ হয়ে যাবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষাগুলো যদি আপনি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দেন তাহলে কিন্তু চান্স কখনোই হবে না। এখানেও আপনাকে চান্স পেতে গেলে অবশ্যই প্রস্তুতি নিয়েই তারপরে আপনাকে পরীক্ষা দিতে হবে। কারণ নর্মালি যে ভালো যে কলেজগুলো আছে সেই কলেজের ভালো সাবজেক্টে পড়তে গেলে অবশ্যই আপনার প্রস্তুতি ভালো থাকতে হবে। তো এখানে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেটা 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় আর জিপিএ থেকে নেওয়া হলো 100 মার্ক। আর এই 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হয় সেটা মিলে 1 ঘন্টা অনুষ্ঠিত হয়। এখানে পাস মার্ক হলো 35, অর্থাৎ 35 পেলেই আপনি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবেদন করতে পারবেন। আর কোনো কারণে যদি পাস করতে না পারেন তাহলে আপনি এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজে ভর্তি হতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংলিশ 20, বাংলা 20, জিকে থেকে 20 এবং এই যে গ্রুপ সাবজেক্টগুলো যেগুলো আছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই গ্রুপ সাবজেক্ট থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। বাণিজ্যের ক্ষেত্রে সেমভাবে ইংলিশ 20, বাংলা 20, জিকে থেকে 20 আর বাণিজ্যের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্ট থেকে 40 মার্কের। মানবিকের ক্ষেত্রেও সেম, ইংলিশ 20, বাংলা 20, জিকে থেকে হলো 20 আর এই মানবিকের যে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেখান থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। এবং অবশ্যই এই সাবজেক্টগুলোতে আপনাকে ভালো করতে গেলে অবশ্যই আপনাকে ভালো একটা সহায়ক বই পড়তে হবে। তো আমি মিলে বাজারে বিভিন্ন ধরনের সহায়ক বই দেখছি, তার ভিতরে যেই বইটা আমার ভালো লাগছে সেটা হলো প্রিজম প্রকাশনের একটা বই আছে মেনলি, এটা সায়েন্সের জন্য আলাদাভাবে একটা বই আছে, পাশাপাশি মানবিকের জন্য আলাদা একটা বই বের করছে, আবার পাশাপাশি বাণিজ্য শিক্ষার্থীদের জন্য কিন্তু আলাদা একটা বই বের করছে। তো এই বইটা কেন বেশি ভালো এটা যদি আপনি একটু দেখায় দিই, সো ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি এই একটা বই পড়তে পারেন। যারা সায়েন্সের শিক্ষার্থী তারা একটা বই পড়বেন, কারণ সাধারণত দেখা যায় সায়েন্সে কিন্তু আপনাদের টোটাল কয়টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসতেছে? টোটাল 60টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসতেছে।
ইংলিশ থেকে, বাংলা থেকে, জিকে থেকে, আর এখানে 4টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্টের জন্য মেনলি একটা বই, এই একটা বই পড়লে একটা বইয়ের ভিতরে 7টা সাবজেক্টের জন্য যা যা দরকার সব কিছু কিন্তু এই বইটাতে আছে। তো বইটা যদি একটু দেখি, বইটা সূচিপত্র দেখলে আপনি বুঝতে পারবেন। তো সূচিপত্রে প্রথমে যেটা দেওয়া আছে মেনলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলা ভর্তি পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত হয়েছে সবগুলোর প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। লাস্ট 2024-25 সালে যে প্রশ্নটা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটার সলিউশন সহ এখানে উত্তর দেওয়া আছে। পাশাপাশি এইভাবে 2001-2 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে তার প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। এবং প্রশ্নগুলো যখন দেওয়া আছে এখানে, প্রশ্নগুলো যদি আপনি দেখেন, প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নের নিচে কিন্তু তার ব্যাখ্যাগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এখানে যেমন প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, পাশাপাশি এখানে বিষয়ভিত্তিকও আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে। বাংলার জন্য আপনি কি পড়বেন, বাংলা প্রথম পত্রের জন্য সেটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, তার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া আছে, এমসিকিউর উত্তর দেওয়া আছে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য কি পড়বেন তা এখানে দেওয়া আছে। ইংলিশের জন্য কি পড়বেন তা এখানে দেওয়া আছে। জিকের জন্য কি পড়বেন তাও এখানে দেওয়া আছে। গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞানের জন্য যা যা দরকার সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এবং সবার শেষে এখানে কিন্তু মডেল টেস্টগুলো দেওয়া আছে। আপনি নিজে নিজে ঘরে বসেই এখানে টোটাল প্রায় 15টা মডেল টেস্ট দেওয়া আছে। এই মডেল টেস্টগুলো আপনি দিতে পারবেন, পাশাপাশি মডেল টেস্টের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আশা করি যারা বিজ্ঞানের শিক্ষার্থী তারা প্রিজম পাবলিকেশনের এই যে বইটা আছে অনার্স ভর্তি সহায়িকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এই একটা বই পড়লে আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। ধরো বাজারে যেয়ে আপনি বইটা দেখে শুনে যদি আপনার ভালো লাগে অবশ্যই বইটা সংগ্রহ রাখবেন। আশা করি একটা বই পড়লে আপনার প্রস্তুতি হয়ে যাচ্ছে। যারা মানবিকের শিক্ষার্থী তাদের জন্য মিলি প্রিজম পাবলিকেশনের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি সহায়িকা, এটা মানবিকের শিক্ষার্থীদের জন্য একটা বই। এই একটা বইয়ের ভিতরে মানবিকের জন্য মিলি ইংলিশ, বাংলা, জিকে এবং মানবিকের যে সাবজেক্টগুলো আছে গ্রুপ সাবজেক্ট, সেই গ্রুপ সাবজেক্টগুলো দেওয়া আছে। আপনি যদি সূচিপত্রটা দেখেন সেমভাবে প্রথমে মিলি বিভিন্ন বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো দেওয়া আছে, তার ব্যাখ্যা সহ দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, পাশাপাশি মিলে ইংলিশ দেওয়া আছে, জিকে দেওয়া আছে, পৌরনীতি দেওয়া আছে, অর্থনীতি দেওয়া আছে, ইতিহাস দেওয়া আছে, ভূগোল দেওয়া আছে, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মনোবিজ্ঞান, যতগুলো সাবজেক্ট আছে মানবিকের শিক্ষার্থীর জন্য গ্রুপ সাবজেক্ট সবগুলো কিন্তু একটা দেওয়া আছে। মানে একটা বইয়ের ভিতরে আপনি সবগুলো সাবজেক্টের জন্য পেয়ে যাচ্ছেন। যারা মিলে বাণিজ্য শিক্ষার্থী আছেন বাণিজ্যভাবেও সেমভাবে মিলে প্রিজম প্রকাশনী, এটা মেনলি প্রিজম প্রকাশনী, এটা হলো মেনলি এটা বাণিজ্যের জন্য যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি সহায়িকা, এখানেও সেমভাবে সুন্দরভাবে কিন্তু বইটা সাজানো আছে। তো যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন তারা সায়েন্সের জন্য কিনবেন, যারা বাণিজ্য শিক্ষার্থী আছে তারা বাণিজ্যের জন্য কিনবেন, আর যারা মানবিকের শিক্ষার্থী আছে মানবিকের জন্য বইটা কিনবেন। আশা করি একটা বই কিনলে আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্রস্তুতি সেটা শতভাগ হয়ে যাবে। সো বইগুলো আপনি চাইলে আপনার নিকটবর্তী যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারেন। আর লাইব্রেরিতে যদি না পান কোনো না কারণে তাহলে এই প্রিজম প্রকাশনী লিখে আপনি ইউটিউবে, ফেসবুকে সার্চ দিলেই পেজ পেয়ে যাবেন। আপনি চাইলে অনলাইনে সেই পেজের মাধ্যমে অর্ডার করে আপনি এই বইটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন সেটা নিয়ে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিলাম। মনে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে অবশ্যই আপনাকে ভালো করে একটা প্রস্তুতি নিতে হবে। ভালো একটা প্রস্তুতি ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাও টাফ। তো যারা চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বইগুলোর পাশাপাশি ক্লাস করে ভালো প্রস্তুতি নেওয়া তারা চাইলে ভার্সিটি ক এনইউ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে মিললে আপনাদের যে গ্রুপ সাবজেক্টের যে প্রস্তুতি 40 মার্কের, এই গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি এই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। কোর্স ফি হলো 1500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের ভার্সিটি ক এবং এনইউ টার্গেট কোর্সে ভর্তি করানো হবে। এবং সায়েন্সের শিক্ষার্থীদের গ্রুপ সাবজেক্টের যে প্রস্তুতি 40 মার্কের এই কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে এনইউ এর প্রস্তুতি হবে তা না, আপনার ভার্সিটির প্রস্তুতি একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। আর জিকে কোর্স আছে, জিকে কোর্সের ফি হলো 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য এক্সাম ব্যাচ আছে, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হলে এখানে 85টা এক্সাম আপনি অনলাইনে ঘরে বসে দিতে পারবেন। ভর্তি হওয়ার জন্য সেমভাবে এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে যাচ্ছেন অবশ্যই ভালো করে প্রস্তুতি নেন। আর জিপিএ যদি কমায় অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।